হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিকেতন। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা 40টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিচের কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি রাস্তা আছে? তোমাদের অপশান হলো এ কাজাখস্তান, বি মঙ্গোলিয়া, সি আফগানিস্তান, ডি ইসরায়েল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ডি ইসরায়েল। তোমাদের পরের প্রশ্ন, নিম্নের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখিত প্রথম উপন্যাস? তোমাদের অপশান হলো এ আনন্দমঠ, বি দুর্গেশ নন্দিনী, সি কৃষ্ণকান্তের উইল, ডি অগ্নিবীণা। সঠিক উত্তর বি দুর্গেশ নন্দিনী। তোমাদের পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে একটি প্রস্তাবনা থাকা দরকার, এই কথা প্রথম কে বলেন? তোমাদের অপশান হলো এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি বি এন রাও, সি জওহরলাল নেহেরু, ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর সি জওহরলাল নেহেরু। তোমাদের পরের প্রশ্ন হলো, নিচের কোনটি একটি আত্মঘাতী থলি? তোমাদের অপশান হলো এ গলগি বডি, বি অগ্নাশয়, সি লাইসোজোম, ডি রাইবোজোম। সঠিক উত্তর হলো সি লাইসোজোম। তোমাদের পরের প্রশ্ন, পুরীর জগন্নাথ দেবের মন্দির কে নির্মাণ করেন? তোমাদের অপশান হলো এ অনন্ত বর্মন, বি হেমন্ত বর্মন, সি প্রভাকর বর্মন, ডি যশোধর্মন। সঠিক উত্তর হলো এ অনন্ত বর্মন। তোমাদের পরবর্তী প্রশ্ন, ইস্পাতকে কঠিন করার জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয়? তোমাদের অপশান হলো এ সিলিকন, বি কার্বন, সি ক্রোমিয়াম, ডি ম্যাঙ্গানিজ। সঠিক উত্তর হলো এ সিলিকন। তোমাদের পরবর্তী প্রশ্ন, সোনালী মাছির দেশ বলা হয় কোন দেশকে? তোমাদের অপশান হলো এ আমেরিকা, বি থাইল্যান্ড, সি অস্ট্রেলিয়া, ডি জাপান। সঠিক উত্তর সি অস্ট্রেলিয়া। তোমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তোমাদের অপশান হলো এ টোকলাই জোরহাট, বি কুয়াট্টাম, সি কোজিকোর, ডি মহীশূর। সঠিক উত্তর এ টোকলাই জোরহাট। তোমাদের পরবর্তী প্রশ্ন, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? তোমাদের অপশান হলো এ ইসবেন, বি চসার, সি রোলান্ডো হিল, ডি জেনার। সঠিক উত্তর হলো বি চসার। তোমাদের পরবর্তী প্রশ্ন, জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? তোমাদের অপশান হলো এ নাইট্রোজেন, বি হাইড্রোজেন, সি মিথেন, ডি ইথেন। সঠিক উত্তর সি মিথেন। তোমাদের পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তোমাদের অপশান হলো এ এলিজা ইম্পে, বি উইলিয়াম জোন্স, সি ওয়ারেন হেস্টিংস, ডি জেমস লং। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ এলিজা ইম্পে। তোমাদের পরবর্তী প্রশ্ন, 40 চক্র কোন সম্রাটের সময় ছিল? তোমাদের অপশান হলো এ বলবন, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, ডি আইবক। সঠিক উত্তর হলো বি ইলতুৎমিশ। 40 চক্র বন্দে গান ই চাহেল গান নামেও পরিচিত ছিল। তোমাদের পরবর্তী প্রশ্ন হলো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক ক্যাগ এর কথা বলা হয়েছে? তোমাদের অপশান হলো এ 148 নম্বর ধারা,
বি 47 নম্বর ধারা, সি 135 নম্বর ধারা, ডি 152 নম্বর ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এ 148 নম্বর ধারা। তোমাদের পরবর্তী প্রশ্ন হলো লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? তোমাদের অপশান হলো এ প্রোটিন, বি ফ্যাট, সি কার্বোহাইড্রেট, ডি শর্করা। সঠিক উত্তর বি ফ্যাট। তোমাদের পরবর্তী প্রশ্ন আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? তোমাদের অপশান হলো এ মেট্রোলজি, বি ইকোলজি, সি মেটিওরোলজি, ডি জিওমরফোলজি। সঠিক উত্তর সি মেটিওরোলজি। তোমাদের পরবর্তী প্রশ্ন কাশ্মীরের পূর্ব নাম কী ছিল? তোমাদের অপশান হলো এ তাম্রলিপ্ত, বি তক্ষশিলা, সি ত্রিবান্দ্রম, ডি কর্তারপুর। সঠিক উত্তর বি তক্ষশিলা। তোমাদের পরবর্তী প্রশ্ন হুমায়ুন কাকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? তোমাদের অপশান হলো এ সিকান্দার সুর, বি মামুদ সুর, সি বারবক সুর, ডি নাসিরউদ্দিন। সঠিক উত্তর এ সিকান্দার সুর। তোমাদের পরবর্তী প্রশ্ন বিশ্বের উচ্চতম জলপ্রপাত ভিক্টোরিয়া কোন দেশে অবস্থিত? তোমাদের অপশান হলো এ কানাডা, বি জিম্বাবুয়ে, সি পেরু, ডি ভিক্টোরিয়া। সঠিক উত্তর হলো বি জিম্বাবুয়ে। তোমাদের পরবর্তী প্রশ্ন কঠিন কার্বন ডাই অক্সাইডকে কী বলা হয়? তোমাদের অপশান হলো এ নরম বরফ, বি শুষ্ক বরফ, সি শুভ্র বরফ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হলো বি শুষ্ক বরফ। তোমাদের পরবর্তী প্রশ্ন শের ই বেঙ্গল নামে কে পরিচিত ছিলেন? তোমাদের অপশান হলো এ বিপিনচন্দ্র পাল, বি সুভাষচন্দ্র বোস, সি এ কে ফজলুল হক, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর সি এ কে ফজলুল হক। তোমাদের পরবর্তী প্রশ্ন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? তোমাদের অপশান হলো এ উইম্বলডন, বি ইউএস ওপেন, সি ফ্রেঞ্চ ওপেন, ডি অস্ট্রেলিয়া ওপেন। সঠিক উত্তর ডি অস্ট্রেলিয়া ওপেন। তোমাদের পরবর্তী প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? তোমাদের অপশান হলো এ 1.2 কেজি, বি 1.8 কেজি, সি 1.36 কেজি, ডি 1.5 কেজি। সঠিক উত্তর সি 1.36 কেজি। তোমাদের পরবর্তী প্রশ্ন বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে ফিরে আসে? তোমাদের অপশান হলো এ ট্রপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি আয়নোস্ফিয়ার। সঠিক উত্তর ডি আয়নোস্ফিয়ার। তোমাদের পরবর্তী প্রশ্ন গ্লিম্পিসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কার লেখা? তোমাদের অপশান হলো এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি জে.পি. নারায়ণ, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর এ জওহরলাল নেহেরু। তোমাদের পরবর্তী প্রশ্ন নিম্নের কোন স্থান বাংলার অক্সফোর্ড নামে পরিচিত? তোমাদের অপশান হলো এ ত্রিবেণী, বি নবদ্বীপ, সি মায়াপুর, ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর বি নবদ্বীপ। তোমাদের পরবর্তী প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি? তোমাদের অপশান হলো এ শনি, বি বৃহস্পতি, সি ইউরেনাস, ডি মঙ্গল। সঠিক উত্তর বি বৃহস্পতি। তোমাদের পরবর্তী প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? তোমাদের অপশান হলো এ নাইট্রোজেন ও অক্সিজেন, বি নাইট্রোজেন ও মিথেন, সি নাইট্রোজেন ও হাইড্রোজেন, ডি নাইট্রোজেন ও কার্বন। সঠিক উত্তর সি নাইট্রোজেন ও হাইড্রোজেন।
তোমাদের পরবর্তী প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন? তোমাদের অপশান হলো এ 1947-এর 24শে আগস্ট, বি 1950-এর 26শে জানুয়ারি, সি 1950-এর 24শে জানুয়ারি, ডি 1947-এর 15ই আগস্ট। সঠিক উত্তর হলো সি 1950-এর 24শে জানুয়ারি। 1950-এর 24শে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত সংবিধান দ্বারা গৃহীত হয়। তোমাদের পরবর্তী প্রশ্ন, মিস্ট্রাল কী ধরনের বায়ু? তোমাদের অপশান হলো এ উষ্ণ ও শুষ্ক, বি শীতল ও শুষ্ক, সি শীতল, ডি উষ্ণ ও আর্দ্র। সঠিক উত্তর হলো সি শীতল। মিস্ট্রাল আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে ফ্রান্সের রোন নদী উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। তোমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লিখিত কোন ইন্দ্রিয় তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? তোমাদের অপশান হলো এ কান, বি নাক, সি জিহ্বা, ডি ত্বক। সঠিক উত্তর ডি ত্বক। তোমাদের পরবর্তী প্রশ্ন, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে পালিত হয়? তোমাদের অপশান হলো এ 13ই ফেব্রুয়ারি, বি 3রা মে, সি 11ই জুলাই, ডি 20 নভেম্বর। সঠিক উত্তর 3রা মে। তোমাদের পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়? তোমাদের অপশান হলো এ 1946-এর 24শে মার্চ, বি 1945-এর 3রা মে, সি 1947-এর 25শে সেপ্টেম্বর, ডি 1946-এর 2রা সেপ্টেম্বর। সঠিক উত্তর হলো ডি 1946-এর 2রা সেপ্টেম্বর। তোমাদের পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মরক্কোর রাজধানী? তোমাদের অপশন হলো এ আকরা, বি রাবাত, সি ত্রিপলি, ডি রোসিইউ। সঠিক উত্তর হলো বি রাবাত। তোমাদের পরবর্তী প্রশ্ন, দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তোমাদের অপশন হলো এ মধ্যপ্রদেশ, বি উত্তরাখণ্ড, সি উত্তরপ্রদেশ, ডি বিহার। সঠিক উত্তর হলো সি উত্তরপ্রদেশ। তোমাদের পরের প্রশ্ন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেড অফিস কোথায়? তোমাদের অপশান হলো এ জেনেভা, বি ভিয়েনা, সি প্যারিস, ডি রোম। সঠিক উত্তর হলো ডি রোম। তোমাদের পরবর্তী প্রশ্ন, মূল সংবিধানের যুগ্ম তালিকায় কটি বিষয় অন্তর্ভুক্ত ছিল? তোমাদের অপশান হলো এ 47টি, বি 52টি, সি 66টি, ডি 100টি। সঠিক উত্তর এ 100টি। তোমাদের পরবর্তী প্রশ্ন, গারসোপ্পা বা যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তোমাদের অপশান হলো এ কাবেরী, বি সুবর্ণরেখা, সি শরাবতী, ডি নর্মদা। সঠিক উত্তর সি শরাবতী। তোমাদের পরবর্তী প্রশ্ন, কলকাতা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমাদের অপশান হলো এ ওয়ারেন হেস্টিংস, বি জোনাথন ডানকান, সি ডেভিড হেয়ার, ডি বেথুন। সঠিক উত্তর হলো সি ডেভিড হেয়ার। তোমাদের পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি? তোমাদের অপশান হলো এ থাইমোসিন, বি ইনসুলিন, সি ইনসুলিন ও গ্লুকাগন, ডি অ্যাড্রেনালিন। সঠিক উত্তর হলো সি ইনসুলিন ও গ্লুকাগন। আজকের শেষ প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তোমাদের অপশান হলো এ রাষ্ট্রপতি, বি উপরাষ্ট্রপতি, সি লোকসভার স্পিকার, ডি রাজ্যসভার চেয়ারম্যান।
সঠিক উত্তর হলো সি, লোকসভার স্পিকার।